গুড ইভিনিং বন্ধুরা। আমি আজকে টাইম থেকে এসেছি। কয়টা বাজে? 6টা। হ্যাঁ, 6টা হয়ে গেছে। আজকে আমি বিকেল 6টার থেকে এসেছি। মুক্তাজ ডায়েরি ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আজকে 6টার থেকে কন্টিনিউ করব। কালকে সকাল অবধি হবে এটা, মানে কালকে সকালে করবো। হ্যাঁ, আজকের থেকে শুরু করলাম, এটা কালকে অবধি যাবে। তো তোমরা কী করছো বন্ধুরা? আমি তো এখন একটু শুয়েছিলাম, শুয়ে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে ভাবছি যে করেই নিই, ব্লগটা শুরু করে দিই। কারণ আজকে তো সকালটাকে আসিনি, তার জন্য ভাবছি যে শুরুই করে দিই, এখন থেকেই শুরু করে দিই। তো এখন ছাদে যাওয়া হয়নি আমার। যাব, আমি একটু পরে যাব, একটু পরে নিয়ে আসলে যাব। নিয়ে আসলে ডেলি বিকালে যেতে চায়, সন্ধ্যার পরে, তখন যাব। অ্যাকচুয়ালি ওই যে আমাদের ছাদে দেখিয়েছিলাম না, আমার মনে প্রথম ব্লগে তোমরা খেয়াল করে দেখবে, আমি দেখিয়েছিলাম যে ওই যে আমাদের লাগাবাড়ির ছাদ একটা ডালাই হয়েছে। তো ওদের ছাদে কাজ চলছে আর কি, অনেক লোকজন আছে, কাজ চলছে। তার জন্য আমি দুপুরবেলা করে যাই না, সকালবেলা করেও যাই না। ভাল লাগে না এরকম, মানে লোকজন ভর্তি, ছেলেরাও ভর্তি থাকে। তার জন্য আমার মানে ভাল লাগে না যেতে। মানে মনে হয় কি কীরকম লাগে, আমার ভালো লাগে না, কেন না জানি না। তার জন্য আমি যাই না। আমি বিকাল করেই যাই। বিকাল করে গিয়ে আমার যা কাজ থাকে, যদি জল দেওয়ার হয় জল দিই, ছাদে কাপড় তোলা হয় কাপড় তুলে নিই। আমাদের ছাদে তো শেড দেওয়া আছে, তার জন্য অসুবিধা হয় না। তো পরে দিয়ে সন্ধ্যার পরে গিয়েই সে কাপড় তুলি। অনেক সময় কাপড় থাকলে এটাও মেলে দিই, গিয়ে রাত্রেবেলা সারা রাত্রে শুকিয়ে যায়, এইটাই। আর দেখুন, আমি অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার সেদিন তেরো ফলের পুজো দিয়েছিলাম না, অনেকটা পান বেঁচে গিয়েছিল। অনেকটা তেরো ফলের পুজোতে তো অনেকটা পান থাকে, তার জন্য আমি তেরো ফলের পুজোতে পান দিয়েছিলাম। তো আমার বর পান খায়, মানে সারাদিনে 2টা পান খায় আর কি। তো ওই যে প্রেমতলার যে ওইখান থেকে কিনে খায় আর কি পান, সাদার গুঁড়ার পান। তো আমি বলেছি যে এতগুলা পান, হ্যাঁ, নষ্ট করবো নাকি? ওই যে পাশের বাড়ি ওদেরকে তো দিয়েছি, দিলেও কয়েকটা পান রয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমার বরকে বলেছিলাম যে ঠিক আছে, এক কাম করো, তুমি করো, একটু আমাকে সাদা পাতা আর মৌরি এনে দেবো, আমি তোমাকে সাদা গুঁড়া বানিয়ে দেবো, আর সুপারিও আছে, চুনও আছে ঘরে, এটা তুমি খেয়ে শেষ করবে। তো ও এনে দিয়েছে। ও আমাকে বলে, এটা আর কয়দিন চলবে দেখবো, 2 দিন কি 3 দিন, এইসব বলেছে, হেনা তেনা বলেছে। তো আমি বলেছি ঠিক আছে, যতদিনই চলে, পানটা তো আর নষ্ট হবে না, অল্প করে সাদা গুঁড়া বানিয়ে দেবো। তো বানিয়েছি, বানানোর পর কালকে খেয়েছে, হাতের সামনে তুলে ধরেছি, কালকে খেয়েছে। আজকে কী করেছে, সকালবেলা ব্রেকফাস্ট করে চলে গেছে। আমি বলেছি তুমি পান খেলে না? কয় আমাকে যদি কেউ খিলি না বানিয়ে দেয় আমি খাই না। অ্যাকচুয়ালি আমি পানের খিলি বানাতে পারি না। আর আমিও রান্নার কাজে, মানে রান্না করে কাজ করতে চলে গিয়েছি আর ভুলে গিয়েছি ওকে। অ্যাকচুয়ালি ও আজকে নিচেই ব্রেকফাস্ট করেছে, উপরে আর আসেনি। তো উপরে আসলে হয় কি, পানের বাটাটা তো উপরে থাকে, তো আমার মনে থাকে দিয়ে দিই সামনে। তাই আজকে আর উপরে আসেনি, তার জন্য আনতে হয় না, রাগ করে চলে গেছে, বলেছে আমি কিনে খেয়ে নেব। তো ঠিক আছে। তো আমি কি করেছি, আজকে দুপুরবেলা ভাত টাত খেয়েছি, খেয়ে দেখি আমার একটু ইচ্ছা করছে। আমি তো অ্যাকচুয়ালি সাদা গুঁড়া খাই না। তো সাদার গুঁড়ার মধ্যে আমি সেদিন কী করেছি, কিছু মৌরি, এতটুকুর মতো মৌরি ভেজে সাদা গুঁড়ার মধ্যে মিলিয়ে রেখেছি। তো আমার ওইটা ভাল লাগে আর কি, ওই মৌরিটা একটু নিয়ে, ঝেড়ে আর কি, সাদা গুঁড়োটা ফেলে দিয়ে ওই মৌরিটা দিয়ে একটু
সুপারি, একটু পান আর একটু মুড়ি দিয়ে খেয়ে মানে খেতে ভালো লাগে আর কি, স্মেলটা ভালো লাগে। তো আমি ওইটাই করেছি। দেখো না, আরও লাল ছিলাম আমি। অ্যাকচুয়ালি কী হয় জানো, পান যখন মুখে দিই আমার সঙ্গে সঙ্গে মুখ লাল হয়ে যায়, তার জন্য আমি পট করে মুখ কুবলি করে নিই, মানে মুখ ধুয়ে ফেলি। না আমার দাঁত দেখো, আমার দাঁত কিন্তু এতটা মানে এরকম, আমি দাঁত সবসময় পরিষ্কার থাকে, আমি পান টান পছন্দ করি না, ভালো লাগে না। হঠাৎ যদি শখে আর কি হঠাৎ খেলাম, তো আজকে শখেই খেয়েছি বলি কি একটু দেখি, ওই 2 চাবানি দিয়ে ফেলে দিয়েছি। আমার ভালো লাগে না এরকম খেতে, মুখ টুক লাল করে ঠুট টুট মানে বয়স্ক মানুষের মতো ভাল লাগে না দেখতে। তো অল্পই খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে রেখে দিয়েছি। তো এইটাই আর কি। আর বিকাল থেকে তো শুরু করলাম, কি দেখাবো তোমাদেরকে বিকাল থেকে। বিকালতে এমন কোনো কাজও থাকে না। ও আচ্ছা, তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করছি। কালকে আমার বরের সে বার্থডে আর কি, কালকে আমার বরের বার্থডে। তো আজকে ইচ্ছা আছে, মেয়েকে বলেছিলাম আজকে কালকেও কেক কাটবে, তা আজকে একটা ইচ্ছা ছিল বেন্টো কেকগুলা, যে এই যে ছোটো ছোটো বেন্টো কেকগুলো বেরিয়েছে না, ওগুলো আনার জন্য। তো অনলাইনে দেখেছে, অনলাইনে বেন্টো কেকগুলো এত দাম, মানে খুব বেশি প্রাইস বলে বলে কি 390, মানে 400-500-এর মতো বেন্টো কেকগুলো। তো আমি বলি না না, এত দাম দিয়ে যদি আমার বেন্টো কেক আনার দরকার কী, তো আমি বড়ো কেকই আনতে পারি। কালকে তো বড়ো কেক কাটবেই, আমার তো আজকে বড়ো কেক কাটার কোনো ইচ্ছা নেই আজকে। আচ্ছা, রাত্র 12টার সময় একটা ছোটো মোটো বেন্টো কেক কাটাবো আর কি ইচ্ছা। তো আমার মেয়ে বললো আমাদের বাড়ির সামনে তো বিবাহ আছে, যে বিবাহ যে খুলেছে বড় হোটেলটা, এটা। তো আমার মেয়ে বললো ঠিক আছে মা, আমি পড়ার থেকে আসার পরে তুমি আমি চলে যাবো বিবাদে, বিবাদ গেলে পেয়ে নেবে, মানে পেয়ে যাবে আর কি 200-250 ভিতরে পেয়ে যেতে পারো। দেখেছিলাম একদিন এরকম আছে এখানে বেন্টো কেকগুলো ছোটো ছোটো কমের মধ্যে। তো ঠিক আছে, 200-250-র মধ্যে বেন্টো কেক ঠিক আছে। এত দাম দিয়ে 500 দিয়ে বেন্টো কেকের আমার তো প্রশ্নই ওঠে না। আমি কালকে যেহেতু কেক কাটবে, তো কালকেই তো মেন অ্যাকচুয়ালি। এখন তো এটা ফ্যাশন হয়ে গেছে দেখে আমরা এটা করি যে না, রাত্র 12টার সময় একটা উইশ করছি, এটা একটা আর কি। তো কালকে তো ওর বার্থডে, কালকে নিশ্চয়ই আরও কিছু থাকবে। কালকে আজকে তো শুরু করেছি, এখন তো যেটুকু মানে দেব, তারপরে এটা তো কালকে অবধি চলবে। তো কালকে দেখবে তোমরা কি করি না করি। কালকে ইচ্ছা আছে একটু বিকাল থেকে। অ্যাকচুয়ালি কালকে আমি চিকেন আনাবো না কেন, চিকেন কালকে কী ছিল, মানডে, সানডেতে চিকেন এনেছে। তাই সানডেতে চিকেন আনার পরে সানডেতে খেয়েছে, তো এতগুলা চিকেন এনেছে, সানডেতে তো আর খাওয়া হয়নি এত চিকেন। তো এটা তো ফ্রিজে রেখে দিয়েছি আমি। তারপরে আজকে বের করেছি, আজকে বের করে এটাকে আবার মানে চিকেনটা বানানোর পর তো আজকে খেয়েছে। তো আজকে খেয়ে তো কালকে আর সকালে চিকেন আনার প্রশ্নই ওঠে না, না দুপুরে আর কি ইচ্ছা নেই। কালকেটা দুপুরে ভালো মাছ টাছ আনাবো। আর বিকালবেলা ইচ্ছা আছে সে একটু বড়াল বিউট যাবো, বড়াল বিউট গিয়ে ইসে করবো, কী বলে, বড়াল বিউট নিয়ে কেকটা কাটাবো ইচ্ছা আছে। তো দেখি আমি কালকের দিন আসুক কী হয়। কালকে তো সকাল থেকে ইচ্ছা আছে যে সকালবেলা একটু ভালো ব্রেকফাস্ট বানাবো, লুচি টুচি বানাবো, লুচি, তারপরে আলুর দম ইচ্ছা আছে, স্টাফিং আলুর দমটা বানানো। স্টাফিং আলুর দমটা না ছোট্টো ছোটো আলু হলে ভালো হয়, মানে ওইটার ভিতরে স্টাফিংটা করা যায়। আর বড় আলু হলে তো এটার মধ্যে স্টাফিং করা যায় না, মানে কারগুলপুরের মতো হয়ে যাবে এটা। তো ইচ্ছা আছে দেখি, না হলে তো এমনি আলুর দম বানিয়ে নেবো, লুচি বানিয়ে নেবো, একটু পায়েস যদি করি তো করবো। দুপুরবেলা দেখি কি মাছ আনে, মাছ করব। আর সন্ধ্যাবেলা না, মানে 8টা-9টা করে কেক টেক নিয়ে ওইখানে বড়াল দিয়ে চলে যাবো, ওইখানে গিয়ে মানে ইসে করবে আর কি, কী বলে,
কেক টেক কাটবো, এখানেই খেয়ে নেবে। মেয়ে ছেলে তো বলছে এখানেই মানে এখানে গিয়ে খাওয়ার জন্য। বুঝতে পারছি না আমি কী করবো, দেখি কী করা যায়। ঠিক আছে বন্ধুরা, আমি আবার তোমাদের সাথে পরে আসছি। আমি এখন একটু দেখি গিয়ে নিচে গিয়ে আমার কি সন্ধ্যাবাতি দিতে হবে নাকি না। আমার শাশুড়ি ঘুম থেকে উঠেছে, যদি আমার শাশুড়ি উঠে যায় তো আমার শাশুড়িই দেবে। ওনার শরীরটাও দুদিন ধরে ভালো না, জ্বর এসছে বলেছে। দেখি গিয়ে আমি উঠেছে নাকি, উনি যদি উঠে যায় তাহলে তো ঠিক আছে, উনি দিয়ে দেবে, নাহলে আমারই দিতে হবে। ঠিক আছে, আমি আবার পরে আসছি, চা খাওয়ার সময় আবার আসবো তোমাদের সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসেছি। কালকে তোমাদের বিকাল থেকে শুরু করেছিলাম, বিকাল থেকে শুরু করে রাত্রেবেলা আর দেখানো হয়নি। এখন সকাল থেকে এবার এটা কন্টিনিউ হবে। সকালবেলা ব্রেকফাস্ট করা হয়েছে, চা খেয়েছে, তারপরে ব্রেকফাস্ট বলেছি তো আজকে আমার পরের বার্থডে, তো ব্রেকফাস্ট করেছে। ব্রেকফাস্ট করে লুচি বানিয়েছি, আলুর দম বানিয়েছি, আর রসগোল্লা এনেছে, এগুলা দিয়ে ব্রেকফাস্ট হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। আর কি এখন ব্রেকফাস্ট শেষ করা হয়েছে, শেষ করে এখন আমি এসেছি ঘরটর গুছাতে। দেখো আমার ঘরের কি না আমি এখন বন্ধুরা কীরকম অবস্থা, ঘর দুয়ার গুছগাছ করে আবার আসবো আমি। চুলের তেল হয়ে গেছে, আজকে শ্যাম্পু করবো, একটু শ্যাম্পু করে আচ্ছা। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা সবাই খেয়েছি, আমার যাচ্ছি, আমার শাশুড়ি পূজা দিচ্ছিল, তার জন্য আমি উনারটা ভাজিনি, বলেছি আপনি যখন খাবেন তখন ভেজে দেবো। লুচিটা আবার গরম গরম না, হ্যাঁ যাচ্ছি, না খেলে আরাম পাওয়া যায় না। ঠিক আছে বন্ধুরা, আমি পরে আসছি। হাই বন্ধুরা, আমি আবার এসছি বলতে অনেকক্ষণ পরেই এসছি। আমি আগে বলেছিলাম তোমাদেরকে ঘরটর ঠিক করে আসবো তোমাদের সামনে, তখন আসতে পারিনি, একটা ভেজাল লেগে গিয়েছিলো। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার শাশুড়ি মা বলেছিল, উনি তো মন্দির থেকে প্রসাদ এনে খান, তো বলেছিল ওকে, আমার বোরকেও মানে বলেছে প্রসাদ পাঠিয়ে দেবে দোকানে। তো আমি মনে করেছি ঠিক আছে, আজকে যখন ও প্রসাদ খেয়ে নেবে, তো এখন আর রান্নার ভেজাল কী করবো, রান্নার একটা কিছু তরকারি, ডিম তরকারি বানিয়ে নেব, আর বিকালে তো হবেই। রেস্টুরেন্ট থেকে অর্ডার করে প্রথম মনে করেছিলাম বড়াইলপুর যাবো, বড়াইলপুর, তো উনি যেতে পারবেন না, আমার শাশুড়ি, আমার শরীরটা ভালো না, তার জন্য ঘরেই করবো। ঘরে করে ঘরে কেক টেক কাটিয়ে নেবে, আর রেস্টুরেন্ট থেকে খাওয়া অর্ডার দিয়ে দেবো। তার জন্য বলছি রাত্রেবেলা তো অনেক কিছু অর্ডার করা হবে, তার জন্য আর এখন রান্নাটা কিছু করতে হবে না, ও তো প্রসাদ খেয়ে নেবে। ও মা উনি মন্দিরে গিয়েছে, মানে যে পূজারিনী মানে পূজা করে, উনি কোথায় চলে গিয়েছে, এখন কি করবে। উনি আমাকে বলে এসে আমার হাতে, আমি তো আজকে প্রসাদ পাইনি, যদি উনি প্রসাদ না দেয় তাহলে তো আমি ঘরে কিছু একটা সিদ্ধ ভাত বানিয়ে খেয়ে নেব। আমি তো তোমাকে বলেছিলাম আজকে ওকে প্রসাদ দিয়ে দেবো, আমার বরের কথা বলছে, ওকে প্রসাদ পাঠিয়ে দেবো, এইটা তো ঠিক আছে। আমার কাছে ঠিক আছে, আমি রান্না করে নেব। আমি বন্ধুরা তখন বাজে কয়টা, ঘড়ির কাঁটা 1টা বাজে, স্নানও করিনি আমি।
দৌড়াতে দৌড়াতে এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো কাপড় ধুয়েছি, দেখেছ। এখন এগুলা কিছু এই সাইডের কিছু মেলে দিয়েছি, এই পোর্শনটা বাকি আমি ইসে করে নেব, মেলে দেব। গিয়ে কুকারের মধ্যে আগে ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি, ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নামিয়ে সবজি কেটে নিয়েছি, হুড়াহুড়ি করে সবজি কেটেছি, পুঁই ডাঁটা বেগুন টেগুন সব কেটে নিয়েছি। কেটে খালি বেগুনটা দিইনি, আর মিষ্টি কুমড় টুমড় সব সবজি কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে সিটিটা খুলে নিয়েছি। তার জন্য ওই যে পুঁই ডাঁটার পাতাটা পিছলা হয়ে যায় না, ওইটা ভয় নেই আর কি, আমি খুলে নিয়েছি সঙ্গে সঙ্গে। যেহেতু এটা যদি সিটিটা মানে থাকতো অনেক সময় এটা মানে ইসে হয়ে যেত, পিছলা ভাব আসতো। তা আমি তো খুলে নিয়েছি জল দিয়ে, তার জন্য পিছলা ভাবটা আসেনি। তারপরে উটাউটি করে এদিক দিয়ে করে তারপরে কী করলাম জানি, তারপরে ডিম আলু ছুলিয়ে নিয়েছি, নিয়ে আগে ডিম আলুর তরকারিটা করে নিয়েছি, আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে ডিম আলুর ঝুলটা হয়ে গেছে, ডিম আলুর ঝুল নামিয়ে সবজিটা সম্বাস দিয়ে দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে সবজিটা সম্বাস দিয়ে বেগুনটা দিয়েছি। আগে বেগুনটা একটু ভাজা হওয়ার পরেই গিয়ে আমি সবজিটা ঢেলেছি। তারপর সবজি দিয়ে সব মশলা টশলা দিয়ে ভালো করে এটা করে তারপরে লাস্টে একটু লবণ টবণ দিয়ে সব দিয়ে মশলা টশলা দিয়ে ইসে করে নিয়েছি। তারপরে এটা হওয়ার পরে তারপরে লাস্টে একটু চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। নামানোর পর তারপরে তো শান্তি, মানে কমপ্লিট হলে দিদি সবজি হতে হতে কুকারও সিটি চলে এসছে। তো ওকে আমি ফোন করেছি তুমি কোন সময় আসবে, ও বলছে আমি আসছি। তো তখন আমাকে ফোন করেছিল তখন বলেছে, জিজ্ঞেস করেছে তোমার রান্না শেষ নাকি, আমি বলেছি না। বলে কয়টা বাজবে, আমি বলেছি 2:30। পাক্কা বন্ধুরা 2:30টাও বাজেনি, আমি 2:25-এর ভিতরে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে আরেকটা কথা বলানি, আমার ছেলে আবার ডিম তরকারি সিদ্ধ ডিমটা ভালোবাসে না, ওর জন্য আবার ডিম অমলেট করেছি। ডিম অমলেট করে ও ডিমের ঝুল দিয়ে মেখে ডিম অমলেট করে খাইয়ে দিয়েছি। ডাল আর করিনি, একবেলার জন্য রান্না, এত কিছু করবো তার জন্য করে নিয়েছে। তারপরে দেখি একটু পর আমার শাশুড়ি এসছে প্রসাদ নিয়ে, বলে আমি এনেছি একটু নিয়ে নাও সবাই। কী করবো, প্রসাদ এনেছে। তারপরে অল্প অল্প খেয়েছে, আমার ছেলে মেয়ে তো প্রসাদ নেই না, ও অল্প খেয়েছে আমিও অল্প খেয়েছি। খেয়ে প্রসাদে অল্প খেলেই পেটটা ভরে আসে। তারপর ভাত আর বেশি একটা খেতে পারিনি, অল্পই খেয়েছি ভাত আমি, ও অল্প ভাত খেয়েছে। সবজি দিয়ে খেয়ে ডিম দিয়ে খেয়ে তারপরে ও বাস দই দিয়ে ভাত খায় আর কি। তো দই দিয়ে আর এসে দিয়ে দই দিয়ে ভাত খেয়েছে। তো ওই শেষ করে এখন আমি তোমাদের সামনে এসেছি। বন্ধুরা যা আজকে পাগল হয়ে গেছে। এখন আমি একটু স্বস্তি পাবো, ওই জন্য বলছি যে আমি তোমাদেরকে শেয়ার করিনি, একটু ঘরটা আছে গুছিয়েছি, না তো তোমরা ভাববে যে বললো আর ঘরটা তো আর দেখানি নামিনি, ওই জন্য ঘরটা গুছিয়ে নিয়ে সব দেখিয়েছি। বিকালে একটু বেরোয়ার আছে, বেরোয়া বলতে কেক আনবো বরের জন্য, কেক। তারপর আমার ছেলে মেয়ে বলছে কি ওরা পাপার জন্য নেবে কি আগরম বাগরম নেবে। তো ওরা বলছে ওরা এসে ডেকোরেট করবে বেলুন টেলুন দিয়ে, ওরা যে হার্ডের বেলুনগুলো আসছে না,
রেড কালার হার্ডের বেলুনগুলা আমার মেয়ে বলছে এই বেলুনগুলো আনবে, ওরা ভাই বোনে বসা যাবে। আর এমনি তো বিকালবেলা সন্ধ্যার পরে খাবার অর্ডার দেবো। দেখি কি অর্ডার দিই, তোমাদেরকে অবশ্যই দেখাবো কি অর্ডার দিয়েছি, কি খাওয়া হয়েছে। ঠিক আছে, দেখতে থাকো। আমি কেক কাটানোর সময় দেখাবো তোমাদেরকে, খাওয়াও কি হয়েছে সবই শেয়ার করব। ঠিক আছে, আজকে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে অনেকটা, কালকের থেকে শুরু করেছি। ঠিক আছে, এই 2 দিন শর্ট ভিডিও দিয়েছি, আজকে তো অনেকটা বড়ই দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এতটুকুই থাক। আমি একটু পরে আবার আসবো, একটু পরে আবার তোমাদের সামনে আসবো। আমি একটু রেস্ট করে নিই, আবার একটু পরে বেরোতে হবে। ঠিক আছে, পরে আসছি। আমি আবার এসছি। আমি একটু বেরিয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে। এই দেখো, এসে আমার ছেলে বেলুন ফুলাচ্ছে, এখন বেলুন টেলুন লাগানো হবে। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমি একটু সাজিয়ে নিচ্ছি। আমি ভালোবাসে না আমার হাজব্যান্ডকে এরকম সাজানো, আমার বড়ো বলে এগুলা বাচ্চা আমি বানা বলে বকা দেয়, ও সে পায় না বলে একদম করবে না। এই জন্য অল্প ছেলে মেয়ে মানে না, ওরা লাগিয়েছে। দেখতেই তো পেলে, আগে ছেলে বেলুন ফুলিয়েছে, ছেলে মেয়ে মিলে, ওইটাই। ঠিক আছে, দেখো, তোমরা দেখতে থাকো, কেক কাটার সময় দেখাবো তোমাদেরকে। ঠিক আছে বন্ধুরা। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday to you. ঠিক আছে, হ্যালো বন্ধুরা, আমি আবার এসেছি ব্লগটা শেষ করতে। একটু দিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, জল খুলে রাখো। তো এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। আর এটা কালকে পোস্ট করে দেব, কালকে পেয়ে যাবে, আর সব পাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট। কালকে নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে।